জাকির আহমেদ খানের নির্দেশে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর। জাতীয় নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্রেড ব্যবস্থায়। আগে যেখানে ছিল 20টি গ্রেড, এবার সেই পুরনো কাঠামো ভেঙে রাখা হয়েছে 12টি গ্রেড। তো দর্শক বন্ধুরা, ভিডিওর শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাকির আহমেদ খান, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিশ্লেষকদের মতে গ্রেড কমিয়ে আনার ফলে একদিকে যেমন পদোন্নতির সুযোগ দ্রুত হবে, অন্যদিকে বেতন কাঠামো ও কর্মকর্তা মূল্যায়নে যে জটিলতা এতদিন ধরে ছিল তা অনেকটাই সহজ হয়ে যাবে। ফলে কর্মচারীরা তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উন্নতির সুযোগ পাবেন এবং বেতন ও বোনাস প্রদানে আসবে স্বচ্ছতা। জানা গেছে জাকির আহমেদ খান ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার বৈঠক সম্পন্ন করেছেন। সামনে মঙ্গলবার আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নতুন প্রস্তাবনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষজ্ঞদের মতে দেশের প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে এই পরিবর্তন একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন বেতন কাঠামো নয়, নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে একটি নতুন গ্যাজেট প্রকাশ করার প্রস্তুতি চলছে। সেই গ্যাজেটে উল্লেখ থাকবে বিভিন্ন ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে 30% মহার্ঘ ভাতা কার্যকর করার ঘোষণা। চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই মহার্ঘ ভাতাকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান অনেকটাই উন্নত হবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তারা কিছুটা স্বস্তি পাবেন। এছাড়াও নতুন গ্যাজেটে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধির কথাও উল্লেখ থাকবে বলে জানা গেছে। সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নবম পে স্কেল অনুযায়ী কাজ শুরু করতে হবে, অর্থাৎ প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই সংশ্লিষ্ট সব অফিসকে নির্ধারিত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করতে হবে। পে কমিশন সূত্র জানিয়েছে এই নতুন বেতন কাঠামোর কারণে শুধুমাত্র বেতন বৃদ্ধিই নয়, বরং কর্মচারীদের কাজের প্রতি অনুপ্রেরণাও বহুগুণে বাড়বে। বিশেষ করে যারা আগে 11 থেকে 20 নম্বর গ্রেডের মধ্যে ছিলেন তাদের বেতন বৃদ্ধির ফলে জীবনে আসবে সচ্ছলতা। যদি আবার পুরনো সরকারের বন্ধ করে দেওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে দেওয়া হয়, তবে চাকরিজীবীদের আয় এবং আর্থিক নিরাপত্তায় আসবে আমূল পরিবর্তন। নতুন কাঠামোয় চাকরিজীবীরা মাসিক বেতনের সঙ্গে যুক্ত পাবেন টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং প্রতি মাসে 30% হারে মহার্ঘ ভাতা। বিশ্লেষকদের মতে এটি সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন হয়ে উঠবে। সূত্রে জানা যাচ্ছে জাকির আহমেদ খান একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন, সেটি অনুমোদনের জন্য খুব শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। 24 তারিখের পর এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের হাতে পৌঁছাবে এবং দ্রুততম সময়ে তাদের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের কাজ শুরু হবে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন উভয়ই বলেছেন 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন প্রস্তাবনা পাশ করানো এখন তাদের অগ্রাধিকার। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অতএব বলা যায় নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চাকরিজীবীদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বেতন বৃদ্ধি, গ্রেড কমানো, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে সরকারি কর্মচারীরা এবার সত্যিকার অর্থেই তাদের প্রাপ্য মর্যাদা ও স্বস্তি পেতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন।